আপনারা সবাই জানেন যে এটা 20 বছর কমপ্লিট করেছি ত্রিপুরাতে। 2004-এ আমাদের ইউনিভার্সিটি শুরু হয় আগরতলাতে, কামারঘাটে যেটা ইউনিভার্সিটি শুরু হয়, এবং আমরা এখন ইউনিভার্সিটিতে 59 প্রোগ্রামস কন্ডাক্ট করছি। এবং আমাদের ইউনিভার্সিটির যত প্রোগ্রাম হয় দেখবেন সবকটাই হলো জব ওরিয়েন্টেড এবং প্রফেশনাল কোর্সেস, স্কিল ওরিয়েন্টেড, যাতে কিনা স্টুডেন্টরা এই প্রোগ্রামগুলো করার পরে তারা যেন চাকরি করতে পারে বা বিজনেস করতে পারে, তাদের হাতে একটা স্কিল থাকে। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ইউনিভার্সিটিতে। এবং আর একটা ইম্পর্টেন্ট আমাদের ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোতে যেটা হলো সেটা হলো যে স্টুডেন্টরা যখন পড়াশুনো করে সে তখন তার মধ্যে একটা প্রবলেম সলভিং যে কথাটা বলে আছে, প্রবলেম সলভিং, প্রজেক্ট ওরিয়েন্টেড, সেইভাবে আমরা রেগুলার বেসিসে ট্রেনিং করাই ইউনিভার্সিটির সব কোর্সের সাথে। কম্পিউটার কোর্স কম্পালসারি থাকে, সফট স্কিল ইংলিশ স্পিকিং কম্পালসারি থাকে, এছাড়া ফরেন ল্যাঙ্গুয়েজও আমাদের ইউনিভার্সিটিতে আছে। এবং এই বছর আমরা আরও 7টা নতুন কোর্স ইন্ট্রোডিউস করছি। 7টার মধ্যে সবকটা, যেমন বলেছি, সবকটাই জব ওরিয়েন্টেড এবং যুগের সাথে উপযোগী প্রেজেন্ট লাইফে। যেমন বিএসসি ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা সবাই অবগত আছেন যে এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এই মাধ্যমেই আমাদের সমস্ত কিছু মোবাইলে আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপনি দেখবেন সেইগুলি আপনার কাছে আসতে থাকে। এটা একটা এক্সাম্পল, সবাই জানে। তো এর খুব ডিমান্ড, এটা করলে অনেক চাকরি বাকরি হয় এবং প্রফেশনাল নিজেরাও বিজনেস করতে পারে, নিজেরাও ইনস্টিটিউশন বানাতে পারে, নতুন জব ক্রিয়েট করতে পারে। সেটা হলো বিএসসি ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই কোর্সটা করার জন্য আমরা দেশের খুব টপ লেভেল যারা সায়েন্টিস্ট আছে বিভিন্ন জায়গাতে, যেমন আইএসআই এর বড় বড় ফ্যাকাল্টি মেম্বার, তাদের সাথে আমাদের কথা হয়েছে। এবং ইন্ডাস্ট্রি যারা চাকরি করছেন এক্সপার্ট, হায়দ্রাবাদে আছেন, ব্যাঙ্গালোরে আছেন, কলকাতা আছেন, তাদের সাথে ডিসকাস করে আমরা এই নতুন কোর্সটা চালু করছি। এটা খুবই যুগোপযোগী। এই কোর্সটা করলে তাদের অনেক ফিউচার অনেক ব্রাইট। এরপরে আসছে যে বিএসসি এবং বিএ ইকোনমিক্সে, এই কোর্সটা আমরা এখানে শুরু করছি। এবং এখানে এই বিএসসি এবং বিএ ইকোনমিক্স এই কোর্সের মধ্যে আমরাও আজকাল যেহেতু ডেটা সায়েন্সের খুব যুগ, এই জন্য আমাদের বিএসসি, আমাদের ইকোনমিক্স যে হবে সেটার মধ্যে ডেটা সায়েন্স থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও থাকবে। তার মানে ইকোনমিক্স পড়ার সাথে সাথে তারা যাতে এখনকার দিনে যে কেরিয়ার, সেই কেরিয়ারে যাওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা এই ইকোনমিক্সের কোর্সে দেবো। যেমন লিনিয়ার অ্যালজেব্রা, এরকম কোর্স যেটা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ায়, অনেকে পড়ে, সেটা আমরা এই কোর্সের মধ্যে পার্ট দিতে চাই, যাতে কিনা যারা ইকোনমিক্স পড়বে আমাদের ইউনিভার্সিটিতে তারা হাই এন্ড রিসার্চ এবং হাই এন্ড কাজ করতে পারে সোসাইটিতে। এছাড়া আমরা মাস্টার ডিগ্রিতে এমএসসি এবং এমএ এখানে আমরা ইকোনমিক্সে কোর্স করছি। এটা নিয়ে হলো আমাদের ইকোনমিক্সে 2টো, বিএ বিএসসি, মাস্টার্স ইকোনমিক্সেও এমএসসি আর এমএ 4 হলো। ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিএসসি, এটা হলো 5। আর একটা কোর্স যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা রিসেন্টলি অ্যাপ্রুভাল পেয়েছি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, সেটা হলো বিএ বিএড, ইন্টিগ্রেটেড বিএ বিএড হিয়ারিং ভিজুয়ালি ইম্পেয়ার। আমাদের ইউনিভার্সিটিতে অলরেডি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির উপরে ডিপ্লোমা আছে, আমাদের ব্যাচেলার আছে, মাস্টার ডিগ্রিও আছে। এবং আপনারা জানেন যে ত্রিপুরাতে সক্ষম ত্রিপুরা বলে একটা বিরাট, সক্ষম ত্রিপুরা একটা প্রোগ্রাম আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে। সেখানে প্রায় 400 স্কুলে স্পেশাল এডুকেটর, তারা বিভিন্ন স্পেশাল এডুকেটর হিসাবে তারা কাজ করছেন গভর্নমেন্টের প্রজেক্ট। সেখানে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, এবং এই প্রজেক্টটা যে মেজরিটি অফ দ্য প্রজেক্ট বিং হ্যান্ডেল ইন কোলাবোরেশন উইথ ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরা। এবং এখানকার যারা স্টুডেন্ট, যারা এখানে চাকরি করছে, যারা এই স্পেশাল এডুকেটর, তারা সবাই মেজরিটি, আমি বলছি মেজরিটি, তারা আমাদের ইকফা ইউনিভার্সিটি থেকেই তারা পড়াশোনা করেছে। ডিপ্লোমা বলুন, ব্যাচেলার্স বলুন এবং মাস্টার্স বলুন, তারা আমাদের এখান থেকে পড়েছে ডিসেবিলিটি।
কিন্তু নতুন যেটা আমরা চালু করছি সেটা বিএ বিএড ইন্টিগ্রেটেড ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যা এবং আমাদের স্টেটে এবং সমস্ত স্টেটে স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে বিভিন্ন যারা স্মল চিলড্রেন আছে তাদের বিভিন্ন রকম ডিসেবিলিটি থাকে, তার মধ্যে ভিজুয়ালি ইম্পেয়ার্ডও আছে আমাদের স্টেটে। তাদের পড়াশুনো করাবার জন্য এই টিচার আমরা ট্রেনিং দেবো এটা, এবং এই কোর্সটা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত, এদের একটা লাইসেন্স থাকে। এটা করলে বড় এটাও চাকরির খুব উপযোগী আছে, আমাদের স্টেটেও আছে এবং অ্যাক্রস দ্য কান্ট্রি। এবং আপনারা জেনে থাকবেন যে এই কোর্সগুলো এরকম, এর ইন্টারন্যাশনালও রেকগনিশন আছে এবং ইন্টারন্যাশনালিও তারা এই চাকরি করতে পারে। আমেরিকাতে বলুন, ডেভেলপ কান্ট্রিতে বলুন, সব জায়গাতেই এই কোর্সের ডিমান্ড আছে। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট যেটা অনেক বছর ধরে আমরা শুনে আসছি এবং আমরা জানি যে যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে চাকরি করছে তারা এমবিএ করার মতো তাদের সময় নেই বা তাদের অবকাশ নেই। তাদের জন্য আমরা এক্সিকিউটিভ এমবিএ এবছর ইন্ট্রোডিউস করছি। তাতে যারা চাকরি করছে তারা এই কোর্সটা আমাদের ইউনিভার্সিটিতে করতে পারেন। সেটা না হলো এক্সিকিউটিভ এমবিএ, এটাও 2 বছরের কোর্স এবং এই কোর্সটা করার পরে তারা তাদের চাকরি বা প্রেজেন্ট চাকরিতে উন্নতি হতে পারে বা তারা প্রমোশন পেতে পারেন, তারা নতুন চাকরিতে জাম্প করতে পারেন অন্য অন্য জায়গাতে। এই এক্সিকিউটিভ এমবিএটা আমরা করছি এবং যারা বিভিন্ন ব্যাংকে চাকরি করেন বা যে কোনো অর্গানাইজেশনে, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনে চাকরি করেন, গভর্নমেন্ট বলুন, প্রাইভেট বলুন, সব জায়গাতেই মার্কেটিংয়ে চাকরি করেন যারা, এইচআরএ করেন যারা, যারা ফাইন্যান্সে কাজ করেন, যারা অপারেশন ম্যানেজমেন্টে, পারচেস ডিপার্টমেন্টে আছেন, যারা সাপ্লাই চেনে যারা আছেন, তাদের সবার জন্য এই কোর্সটা করলে পরে তাদের অনেক উন্নতি হবে এবং নলেজ বাড়বে, স্কিল বাড়বে। ন্যাচারালি কান্ট্রি যেহেতু উন্নতি হচ্ছে, আমাদের জিডিপি 6.6-এর ওপরে হচ্ছে, তো তাদের আরো বেশি ইকোনমিক গ্রোথ হবে এবং তাদের চাকরির অনেক স্কোপ বাড়বে। এই কোর্সটা আমরা এই টোটাল 7টা প্রোগ্রাম আমরা করছি এবছর। এবং এটাও বলতে চাই যে এতগুলো প্রোগ্রাম আমরা যেহেতু করছি, আমাদের অলরেডি ইনফ্রাস্ট্রাকচার আছে ইউনিভার্সিটিতে। এছাড়া আমরা আরো এক্সপ্যানশনের দিকে যাচ্ছি। আমাদের ইউনিভার্সিটিতে যদি আপনারা ভিজিট করেন, আমরা সবাইকেই স্বাগত জানাচ্ছি, আপনারা ভিজিট করুন। মডার্ন টেকনোলজি দিয়ে আমরা আমাদের ক্যাম্পাসের আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন টোটালি অ্যাঙ্গেল, চ্যানেল, জয়েন্ট এগুলো দিয়ে তৈরি হচ্ছে এবং এটাতে অনেক তাড়াতাড়ি কনস্ট্রাকশন হবে এবং খুব স্ট্রং কনস্ট্রাকশন হবে, যাতে কিনা যখন ভূমিকম্প হয় তাতে কোনো এফেক্টেড না হয়। সেইগুলো চিন্তা করে খুব মডার্ন অনেক টাকা ইনভেস্ট করে আমরা মডার্ন ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমাদের এক্সপ্যানশন হচ্ছে। এখানে আমাদের 100টার উপরে ক্লাসরুম হবে, অডিটোরিয়াম তৈরি হবে এবং আমাদের আরো ফ্যাকাল্টি এবং স্টাফদের থাকার জন্য আরো বেশি অ্যাকোমোডেশন দেওয়ার জন্য আরো অ্যাকোমোডেশন তৈরি হবে। টোটাল 48 নাম্বারস আসছে, 2 BHK কোয়ার্টার আরো 48 আসছে এবং সাথে সাথে আমাদের স্টুডেন্টের হস্টেলের ক্যাপাসিটিও বাড়বে এর ফলে। তাতে আমাদের আমরা আশা করি অনেক বেশি স্টুডেন্ট আমাদের এখানে পড়তে পারবে। এবং আপনারা জানেন যে আমাদের স্টুডেন্টরা এখানে পড়ে তাদের অ্যাকচুয়ালি জীবনে স্কিল দরকার। আজকালকার দিনে দেখতে পারবেন, আমি আজকে সকালে একটা পেপারে পড়ছিলাম যে দিল্লি ইউনিভার্সিটি, এই কালকের পেপারে ত্রিপুরাতে লিখেছে যে একটা মেয়ে দিল্লি ইউনিভার্সিটির টপার, কিন্তু স্কিল না থাকার জন্য সে চাকরি পাচ্ছে না। কালকের পেপারে এসছে। তো এটা ইম্পর্টেন্ট, আপনারা জানবেন যে স্কিল থাকাটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো ডিগ্রি, ভালো পার্সেন্টেজ পেলাম, কিন্তু অফিসে গিয়ে যেটা দরকার সেই জিনিসটা থাকা দরকার। এবং আমরা মনে করি যে আমাদের এডুকেশন যেটা আমাদের ইউনিভার্সিটিতে দেই, তাতে এই স্টুডেন্টদের এই স্কিলটা আসবে যখন ইউনিভার্সিটিতে পড়বে, যাতে কিনা তারা এমপ্লয়েবল হয়, নিজে নিজে যদি কিছু বিজনেস করতে চায় তাও করতে পারে, সব স্কোপ হয়। আশা করি এই এক্সপ্যানশনের পরে আমাদের এই স্টেট এবং বিভিন্ন স্টেট থেকে, যারা নর্থ ইস্ট থেকে আসছে, যারা কেরালা থেকে আসছে, অন্য অন্য স্টেট থেকে আসছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও আমাদের এখানে আসছে বা অন্য অন্য ফরেন কান্ট্রি থেকে আসছে, তারা অনেক উপকৃত হবে। তো আশা করি আপনারা আরো প্রশ্ন থাকলে আমাদের করবেন। এরপরে আমি ম্যাডামের কাছে বলছি নেক্সট কি বলবেন। ডিপেন্ড করে, কোনো কোনো কোর্সে 60 আছে, কোনো কোনো কোর্সে 30 আছে, ডিপেন্ড করে। কোথাও কোথাও 120 আছে বিভিন্ন কোর্সে। মনে করেন এই যে বিএড আসছে, ওখানে 20 আসছে, 20 ক্যাপাসিটি। বিএড যে দৃষ্টি প্রতিবন্ধীদের যে কোর্সটা, এটাতে 20 আছে। এগুলো গভর্নমেন্ট থেকে দিয়ে দেয়। এই বছর 40 এসছে রিসেন্টলি। না, যে নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া আমাদের আগে ছিল 30, এবছর এবার এসে 40 বেড়েছে নাম্বার।
তো এরকম আর কি ডিপেন্ড অন কোর্সের উপরে ক্যাপাসিটি বাড়তে থাকে, চেঞ্জ হয়। কারো কারো কোথাও কোথাও আমাদের খুব কম আছে, 10টা আছে, যেমন ক্লিনিক্যাল সাইকোলজি, এমফিল ক্লিনিক্যাল সাইকোলজি খুব শর্ট কোর্স, এটা আমাদের এখানে আছে ইউনিভার্সিটিতে। সেখানে আমাদের 10 নাম্বার অফ সিটস, অবাক হয়ে যাবে, 10টা সিট। মানে এটা পড়ার জন্য বারবার কাটকার, মানে কেরালা থেকে পড়ছে, মহারাষ্ট্র থেকে পড়ছে, অন্য অন্য স্টেট থেকে পড়ছে, আমাদের ইউনিভার্সিটি স্টেটেরও আছে, কিন্তু ওখানে কোনো কম্পিটিশন হয়, অনেক পরীক্ষা হয়, তারপরে জয়েন করে। থ্যাংক ইউ। আমাদের প্রায় 6000-এর উপরে আমাদের স্ট্রেংথ ইউনিভার্সিটিতে। ফ্যাকাল্টি আমাদের প্রায় 200 ফ্যাকাল্টি আছে এখন, অ্যাপ্রক্সিমেটলি 200, এবং আমাদের মেজরিটি ফ্যাকাল্টি পিএইচডি, এবং আমাদের এরকম কোয়ালিটির ফ্যাকাল্টি আছে যারা টপ ইনস্টিটিউট ইন্ডিয়া থেকে পিএইচডি করেছে বা পোস্ট গ্রাজুয়েশন করেছেন, এবং আইআইটি তো আছেই, আইআইটি আছে, তারপরে এনআইটি আছে, তারপরে টিআইএফআর আছে, আইসার আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে ভালো ভালো জায়গা থেকে। ডক্টর ঠাকুর যেমন, উনি এসছেন ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে, গুয়াহাটি ইউনিভার্সিটি পড়েছেন, বিভিন্ন জায়গা থেকে আছে। ডক্টর রঙ্গনাথ এসছেন এসবি ইউনিভার্সিটি, অন্ধ্রপ্রদেশ। সো এছাড়া আমাদের এখানে এমিরেটাস প্রফেসর আছেন, যেমন আইআইটি খড়গপুরের যে ডেপুটি ডাইরেক্টর ছিলেন এবং আইআইটি ভুবনেশ্বরের ডাইরেক্টর ছিলেন, প্রথম ডাইরেক্টর ডক্টর মধুসূদন চক্রবর্তী, উনি আমাদের এমিরেটাস প্রফেসর। প্লাস ডক্টর শেখর চৌধুরী, উনি ছিলেন আইআইএম আহমেদাবাদের প্রফেসর। আমিও আহমেদাবাদের স্টুডেন্ট ছিলাম, আমি এখান থেকে এমবিএ করেছি। তো স্যার আমাদের প্রফেসর ছিলেন। তারপরে উনি আইআইএম ক্যালকাটার ডাইরেক্টর ছিলেন, ডক্টর শেখর চৌধুরী। ডক্টর রঘু এচাপতি, উনি আমেরিকার কেটারিং ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আগে, উনি এখন আমাদের এমিরেটাস প্রফেসর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেন আমাদের ডক্টর ডিকে বাসু, উনি আইআইটি খড়গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর ছিলেন, উনি আমাদের এমিরেটাস প্রফেসর। এরকম আছে। এছাড়া আমাদের প্রফেসর অফ প্র্যাকটিসও আছে, যারা ইন্ডাস্ট্রি থেকে কাজ করে এসছেন, তারাও আছেন, যারা অনেকেই আইআইটি আইআইএম থেকে পড়ে এসছেন, এবং আমাদের ইউনিভার্সিটিতে আইআইটি আইআইএম প্রফেসরও আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে। এরকম বিভিন্ন কোয়ালিফাইড আছে। আপনি বলবেন ম্যাডাম। প্রথম কথা হলো, সবাইকে আবার নমস্কার আমার তরফ থেকে। ড্রাগস নিয়ে অ্যাওয়ারনেস আমাদের একটা রুটিন প্রসেস, কারণ আপনি যেভাবে বলেছেন, আমরা তো ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে চলছি, আমরা একদম চোখের সামনে দেখতে পাই। সেই কারণে আমাদের একটা কমিটি ফরমেশন আছে ইউনিভার্সিটি লেভেলে। সেই কমিটিতে টিচার্সরা রয়েছে, কিছু রেসপন্সিবল টিচার্স রয়েছে, এবং কিছু স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভও রয়েছে। এবং এই কমিটিটা রেগুলার ইন্টারভাল, কিছুদিন পর পরই কিছু সেন্সিটাইজেশন প্রোগ্রাম করা, বিভিন্ন রকম ধরনের সেমিনার করা, তাদের ড্রাগস সম্বন্ধে তাদের হেল্পলাইন নাম্বারে দিয়ে হেল্প করা। তারপরে ধরুন কেউ এফেক্টেড আছে, কিন্তু হয়তো তারা হেল্প চাইছে কিন্তু যেতে পারছে না, সেই ক্ষেত্রে তাদের কিছু ফোন নাম্বার আমরা দিয়ে রাখি কিছু কাউন্সিলার্সদের, সেটা আমরা কনফিডেন্সিয়াল রাখি, এবং স্টুডেন্টসরা ফ্রিলি সেই ফোন নাম্বারে ফোন করে সেই কাউন্সিলিং সার্ভিস নিতে পারে। এরকম কিছু ছেলে মেয়েও রয়েছে, আমরা নিজেদের তরফ থেকে আমরা আইডেন্টিফাই করেছি যে তাদের এই সমস্যাগুলো রয়েছে। আমরা নিজেরা যেটা আইডেন্টিফাই করেছি, এটা তো চলতে থাকে দাদা। আমাদের মানে সারা বছর ধরেই এই কমিটিটা মানে তাদের কর্মকাণ্ড চালায়, এবং প্রত্যেকটা ক্লাস থেকেই আমরা আইডেন্টিফাই করতে পারি। মানে 2-4 জনকে হয়তো আমরা পারি, হয়তো আরো বেশি থাকবে, কিন্তু ওই অ্যাওয়ারনেসটা যখন তাদের মধ্যে ঢুকছে, তাদের মারফত ওয়ার্ড অফ মাউথ কিন্তু আমরা বাকি স্টুডেন্টসরাও জানতে পারছে, এবং সেইভাবে তারা এখানকার যারা ডক্টরস রয়েছেন রিনোন, তাদের কাছে স্টুডেন্টসরা যাচ্ছে, তাদের সাহায্য নিচ্ছে, এবং পরবর্তী সময় তারা এসে আমাদেরকে আবার জানাচ্ছে যে আমি আপনাদের এই সাহায্য পেয়ে বা এই হেল্পলাইন নাম্বারে আমি কাউন্সেলিং নিয়েছি, বা অমুক ডক্টরের কাছে আমি যোগাযোগ করেছি এবং আমি সুস্থ হয়েছি। বাবা মায়েরা এসেও অনেক সময় দেখা করেন, হেল্প চান, অনেক সময় এসে আমাদেরকে জানান যে এটা কাজ দিয়েছে। তো এটা
যেমন মানে রাজ্যের প্রতিটি মানুষের কনসার্ন, আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনে আছি বলে হয়তো আমাদের দায়বদ্ধতাটা আরেকটু বেশি। অতএব এটা নিয়ে আমরা সবসময় ভীষণ সতর্ক থাকি। কলেজের সামনে জিনিসটা ঢুকছে কিভাবে সেই সূত্রটাকে আপনারা পেয়েছেন? আমি একটু বলি, কলেজের সামনে দেখা যাচ্ছে অনেক সময় ড্রাগস নিচ্ছে বা সিগারেট খাচ্ছে ছেলে মেয়েরা কলেজের ড্রেস পরে, কিন্তু ওই আপনারা এইসব বিষয়ে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কোনো রকম কমিশন আমরা না, আমি বলি এগুলো আমরা অনেক ওয়াকিবহাল এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিলে আমরা কথা বলেছি, জানিয়েছি এবং এফেক্টও হয়েছে। আমি বলি আমাদের আইকেরিয়া হলো লাস্ট টাইমে, এটা ফেব্রুয়ারির শেষে হলো, মার্চের শেষে। তখন সমস্ত দোকান বন্ধ করে দিয়েছিল ওখানে অ্যাডমিনিস্ট্রেশন। আউটসাইডের দোকানগুলোতে যেগুলো হয়, আপনি ঠিক ধরেছেন, ওখানে হয় আমরাও জানি, আমরাও জানিয়েছি, তখন সবকটা বন্ধ করেছিল। এবং আমাদের ইউনিভার্সিটি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে মিলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। আমি বলছি আমাদের ডক্টর এ রঙ্গনাথ রেজিস্টার, হি গট দ্য অ্যাওয়ার্ড, মানে আমাদের গভর্নরের কাছ থেকে মিস্টার ইন্দ্রসেনা, অনারেবল মিস্টার ইন্দ্রসেনা রেড্ডি নালু, ওনার কাছ থেকে অ্যাওয়ারনেস করার জন্য ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টর রঙ্গনাথ, ইউ ক্যান টেল, উনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। आं रुमि मुरा सिंह हास्तिनि जत खागोनां लोकरंनो बुइसो ताइ गरिया तेरनो रुगै खाकाहाम ताइ खाफुरमाया फारो नरंनि बागै तुबै फाइगा स्वर्णा अक्षय अफार ओ अफार चेंगि रजाखा 22 एप्रिल नि सिंनि 3 मे जरा स्वर्णा कमल ज्वेलर्स हास्तिनि जत लोकरंनि बागै काइसा कप्तमा काहाम तुबै फाइगा आबंखा स्वर्णा कमल ज्वेलर्स नरंनि मुचुंतै चाजाक्तै लाइट वेट नि गोबांमा रांसांनि माने तुबै फाइगा ऑफर तंनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंनाय 100% ऑफ डायमंड मेकिंग चार्जेस तेबो तंनाय डायमंड पाइथानिओ बम्पर लकी ड्र आरो 3टा डायमंड रिंग ते डायमंड एग्जिबिशन बो तंनाय अक्षय तृतीया नि बागै जत लोकरंनो फाइना बागै कबक जाओ हमबाय।